গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, কাজকর্ম মোটামুটি করেও ফেলেছি, অনেকটাই কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে এবার স্নান করে পুজো করবো। চলো আজ ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম আমি। পুজো করে নিচে চলে এলাম, এসে কিন্তু আর কোনো দিকে তাকাইনি, না তাকিয়ে চলে এলাম তোমার মাইক্রোওভেনটার ওপরটা অনেক দিন ধরে ভাবছি একটুখানি ডেকোরেশনটা আলাদা করি। ডেকোরেশন বলতে এইগুলো তো খাওয়ার টেবিলের উপরে থাকতো, এই কাচের টেবিলটা হওয়ার পর থেকে ঢুক ঢাপ করে পরে ওর ওপরে আমি ভয় পাই যে কখন না মানে ওপরটাও ফাটে, ভাঙে, কাজটাও ফাটে। এবার যার জন্য আর রাখতে সাহস পাচ্ছি না। আমার বাড়িতে তো জানো বাচ্চা কাচ্চা প্রচুর আসে, নিজের বাড়িতে নেই হয়তো, কিন্তু সবাই আসে, তখন তো আর বলা যায় না যে না হাত দিও না ভেঙে যাবে, সবসময় ওটা বলা হয়েও ওঠে না। ওই জন্যে ওটা উঠিয়ে রেখেছিলাম, হঠাৎ করে কালকে চোখে পড়তে ভাবলাম এইখানে দেখি দিয়ে কদিন তো দিয়ে দেখি ওই কাঁচের গ্লাসগুলো দিলাম আর কাপের সেটটা দিলাম। কাপগুলো সারাক্ষণ সাজানো হয়নি, আরও কিছুটা কাপ দেবো। আর ওখানে মা সারদার ছবিটা দিলাম। অনেক দিন থেকে ভাবছি যে একটা র্যাক লাগাবো, লাগিয়ে সেখানে মা সারদাকে রাখবো, কিন্তু দেখো সে আর হয়ে উঠছে না, এখানেই আছে। আর তারপরে ভাবলাম টেবিলটার থেকে তো অনেকটাই খালি করে ফেলেছি, ওই গ্লাস কাপগুলো ছিল সেইগুলো খালি করে ফেললাম, ওইখানটা এবার গুছিয়ে নিচ্ছি। চলো টেবিলটাকে এবার একটু ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিই। আসলে এতদিনে ওইগুলো ছিল না, ওই জিনিসগুলো মানে এইগুলোও ছিল না, কিন্তু অন্য যে গ্লাসের ওই র্যাকট্যাকগুলো আমি তুলে রেখেছিলাম, গ্লাসের যে রাখার যে স্ট্যান্ডটা, তারপরে কাপের স্ট্যান্ডটা, কিন্তু তারপরে তো টেবিলের উপরে ছিল কি বলতো ওই যে ট্রে দিয়ে তারপরে রেখেছিলাম, ওসবগুলো ছিল তো একটা দেখবে দাগ পড়ে যায়। আসলে আমার টেবিলটা তো ভীষণ ছোট, আর বিশেষ করে জায়গাটা তো খুব ছোট, আমাদের খুব ছোট। আমি সবসময় বলি আমার মানে কিচেনের জায়গাটা ভীষণই ছোট, আর তার সঙ্গে এখানে ডাইনিং করলে হয়ই না, শুধুমাত্র যদি কিচেনটা হতো তাহলে হতো। আমার জন্য তো ভীষণ একটা ভালো মানে শখ ছিল আর কি, যে একটা বড় টেবিল হবে চারিদিক দিয়ে, যেমন 6 সিটারের যে টেবিলটা হয়, সব দিক দিয়ে মানে লোকজন বসবে, তারপরে খুব ভালো লাগে। কিন্তু সেটার বলো সব ইচ্ছা তো সবসময় পূরণ হয় না, তাই না বলো? যেটুকু ভগবান দিয়েছে তাই অনেক, এখন আমি মনে করি মানে অনেকটাই পেয়েছি। মানে আসলে অনেকের তো এর থেকে অনেক অসুবিধা, সেই অসুবিধা নিয়ে তো কত ভালো থাকে। আসলে আমাদের কী বলো তো মানে যত পাই তত চাই, এরকম একটা ব্যাপার। তার মধ্যে দেখো বাজারটাও কিন্তু এসে গেল, লঙ্কা দিয়ে শুরু করলাম, এই কাঁচা লঙ্কা, আঙুর, দেখো এর মধ্যে আর ফলও যা, কচু আছে, আর ডুমুর। এখন পর্যন্ত কোনোদিনও তোমাদের সঙ্গে ডুমুর বাজার থেকে এনেছে সেটা দেখায়নি বলতে মানে আনেও না, কেটে দেয়, কিন্তু আজকে কেটে নিয়ে আসেনি। যাই হোক, আর এই পটল, এই যে দেখতে পাচ্ছ গাজর আছে, শসা, টমেটো, লাউ, আম, বেগুন, আদা, টমেটো, এদিকে আছে এই যে লাউ শাক আর পুঁই শাক, আর এই আগের দিনের মাছটা আছে। আর আছে জানো তো, আমি না ওই পোনা মাছটাতে একদম খেতে পছন্দই করি না, এই আমার জন্য এই দুখানা তেলাপিয়া আমি ভালোবাসি খেতে, আর চিংড়ি মাছ। এই হচ্ছে আজকের বাজার। আর আলু তো আছে, আলু আর কি দেখাবো। যাই হোক, বাজারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখেছো তো আমি ওই মাইক্রোওভেনের ওপরটা গুছিয়ে নিয়েছি। আসলে এইগুলো টেবিলের উপরেই থাকতো, তা আমি ভাবলাম যে এইখানটায় রাখি, দেখি কেমন লাগে, কদিন তো রাখি। আর টেবিলটা খালি করে ফেলেছি, এই যে তোমরা তো দেখলে। এখন বোতলগুলোকে পরিষ্কার করতে হবে, জল ভরতে হবে, অনেকটাই কাজ আছে। চলো আবার আসি পরে। ড্রেসিং টেবিলের ওপর থেকে সব নামিয়ে ফেলেছি, এটাকে একটু মুছলাম। আর তারপরে এইদিকে দেখো সব নামানো আছে,
ফুলটাও পরিষ্কার করব, যেটা পাতা থাকে সেটাকেও কাচতে হবে, বার করেছি আর কি। ওই তখন তো দেখলে যে কী বলো এটাকে, মাইক্রোওভেনের উপর থেকে ওটাকেও নামিয়েছি, ওটাও কাচবো, ওগুলো কেচে দেবো আর এইগুলোকে পরিষ্কার করব। এখনই আর পারবো না, পরে করবো, রান্নার দিকে আবার যেতে হবে। চলো পরে আবার আসি। এবার টিফিনের ব্যবস্থা করি। ব্যবস্থা তো অনেক আগে হয়ে গেছে, ঝর্ণা বানিয়ে ফেলেছে, এবার খাওয়ার পালা। কর্তাবাবু এতক্ষণ আসলো না বলে আমরা খেতেও পারছিলাম না। উত্তম খেয়ে দোকানে বেরিয়ে গেছে, উত্তমের খাওয়া হয়ে গেছে। এই যে ঘুগনি, আমরা তো জানো একটু ঝোল ঝোল ঘুগনি খেতে ভালোবাসি। আর এই জানো তো এই ঝর্ণা যে ঘুগনিটা বানায়, এটা সবাই খেতে ভালোবাসে। সবাই খেতে ভালোবাসে বলতে মিঠু বিশেষ করে, মিঠু তো খুব ভালোবাসে এই পাতলা ঘুগনিটা, আর সোমাও ভালোবাসে। আর আমরা তো বাসি বলেই তো ঝর্ণা বানায়। এই যে পাত্রটা দেখছি অনেকটাই কম ধরবে, কত লস হয়ে যাবে। ঠিক আছে, পরে না হয় দেওয়া যাবে একটু। এটা মেয়ের ওখান থেকে দিয়েছে, মেয়ে ও আমার ছোটো বাবাকে একটা আর ওর বাবাকে একটা দিয়েছে জলখাবার খাওয়ার জন্য। ওর বাড়িতে আছে তো, ওইখানে গিয়ে খেত, সেই জন্য ও ছোটো বাবা খুব পছন্দ করছিল, ওর বাবাও খুব পছন্দ করছিল ব্যাপারটা, সেই জন্যে ও আবার দিল কিনে। আমি ভাবছি আরও দুটো নিয়ে নেবো, দুটো তিনটে, তাহলে আমরাও খেতে পারবো জলখাবারটা। তবে কী বলো তো, অল্প ধরে একদম। হ্যাঁ নাও, ঘুমনার পরে দিয়ে দেবো। চলো একটু খাওয়া দাওয়াটা করে নিই, টিফিনটা করে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে। এখনও রান্না বান্না কাজকর্ম কিচ্ছু হয়নি। চলো, এটা ঝর্ণার, এটা আমার। রান্না শুরু করে দিলাম, কড়াই তেল দিয়েছি সবে। মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, চিংড়ি মাছও কাটা আছে, এদিকে কচু আলু সেদ্ধ হয়ে গেছে। আর ডুমুরটা এখনও ঝর্ণা কাটছে, তার মধ্যে দুটো তরকারি ঝর্ণা বানিয়েও ফেলেছে। এই যে উত্তমের এটা, বাবা ঝর্ণা লাল কেন এত? লাল লঙ্কা দিছিলে না একটু? হ্যাঁ, ওই জন্য একেবারে টকটক করছে কালার। বাপরে বাপ। আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ হয়ে আছে। এবার মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা আগে বসিয়ে দিই, তার মধ্যে ডুমুরটা কাটতে থাকুক। তার মধ্যে কী বলো তো, আসবার চিমনি পরিষ্কার করতে আসার কথা, আসবে বলেছিল 12টার দিকে। এবার ফোন করতে আমি বললাম যে না, 2টোর পরের দিকে এসো, এখন তো রান্না হয়নি। চলো মাছগুলো এবার দিয়ে দিই আগে। দেখো এদিকে মাছ ভাজা আর কিছু দেখাতে পারলাম না, সেই সময় ফোন আসলো, ফোনটা বন্ধ হয়ে গেল, আর সেসব ভিডিও করা হলো না। আর তারপরে তো মাছ ভেজে নিয়ে কচুটাকে কষিয়ে দিয়ে গরম জল দিয়ে দিলাম। মানে খুব বেশি ঝোল ঝোল করবো না, কারণ 2-3টে তরকারি আছে তো, বেশি ঝোল ঝোল লাগবেও না। তারপরে তো উত্তমও খাবে না, ও তো নিরামিষ খাবে, সেই জন্য একটু মাছও কম নিয়েছি। তরকারিও তো ওই ঝর্ণা আর আমরা দুজন, এই ঝোলটা রান্না করে নেবো। এদিকে বলছি না, বারবার তাড়াহুড়ো আছে আজকে, ওই যে চিমনি পরিষ্কার করতে আসবে, সেই জন্য তাড়াহুড়ো করে নিতে হবে। দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেল, আর একটুখানি ঝোলটা কমাবো, তা নাহলে হচ্ছে ঝোল লাগবে না আর কি বেশি। তারপরে কি কচু না আবার ঝোলটা টেনেও নেয়, দেখবা। আর এই যে ডুমুরটাও সিদ্ধ হচ্ছে এদিকে। ডুমুরটা প্রেসারে দিলে ভালো হতো, তখন ভুল হয়ে গেল। ঝর্ণা বললো যে ডেকচির মধ্যে করে দিয়ে দিই, তা আমিও বললাম ঠিক আছে, একটু সময় লেগে যাবে, এমনিতেই তাড়াহুড়ো। এই দেখো তার কিছুক্ষণ পরেই কিন্তু ডুমুরটা রান্না শেষ হলো, তারপরেই কিন্তু মানে চিমনি পরিষ্কার করতে এসে গেল। আমি ভাবলাম একটুখানি ভিডিও করি, এবার বলেই নিয়েছিলাম। এবার দেখো এর পরিস্থিতি কি অবস্থা, তেল যা খায়নি তার থেকে বোধহয় বেশি মানে চিমনিতে লাগানো। যাই হোক চিমনিটা মানে ওই যে রান্নাটা যাই হোক করে ও ফোন করাতে আমি আর কোনো রকম কোনো ভিডিও করিনি, যে ভাবলাম যে বাবা রান্নাটা তড়িঘড়ি করে নিই, তারপরে যাই হোক হবে। চিমনিটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করলাম, করে তার মধ্যে আর কথা এটার উপরে উঠিয়ে দিয়েছিল। এত গোছানি লোক না, ও একেবারে ওই খাটের উপরে, যেহেতু সকালে বার করে রাখলাম না, তোমরা তো দেখেছিলে, ওইটা কাচার জন্য। এটা শুকিয়েও গেছে, একদম পাতলা তো, যেটা মাইক্রোওভেনের উপরে পাতা থাকে না, ওইটাই পেতে দিয়েছি আজকে। একটু এদিকে মানে এদিক ওদিক করে দিই আর কি। এটা ওই পেতে দিয়েছিলাম এর ওপরটাতে এটা। আর তারপরে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। অনেক কিছুই বাদ দেওয়ার আছে, সেগুলো বাদ সব দেওয়া হয়নি। তার মধ্যে চিরুনিগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো পরে পরিষ্কার করব।
মানে অনেক কাজ আছে, মানে কাজ যে কত কাজ একদম ফুরাচ্ছে না। এ দেখো চৈত্র মাসে একটু এটা ঝাড়াঝুড়ি পরিষ্কার সব মাদেরও দেখে এসছে, শাশুড়িমাও করতেন আগে। তো সেই দেশের বাড়িতে ঝুল ঝাড়া, সে কী একটা চৈত্র মাস মানে ঝুল ঝাড়া কাচা, আমাদের যে নিত্য এগুলো করি তখনকার দিনে না অতটা হয়তো হতো না, জানি না। তবে চৈত্র মাসটায় খুব কাচা ধোয়া উঠান, আমার শ্বশুরবাড়িতে তো উঠানে হচ্ছে গোবর দিত আর কি। আমার শ্বশুরবাড়ি তো গ্রামে ছিল, এখনও আছে, ছিল বলা ভুল হলো, একদিন বলবো শ্বশুরবাড়ির কথা, কোনোদিন তো সেভাবে বলা হয়নি। আমরা তো এখানে আছি, কত চাকরির সূত্রে এখানে এসে জমি কিনে বাড়ি করা হয়েছিল। আর তারপরে আমার বসিরহাট, এখানে আমার বাপের বাড়ি, এখানেই আমি জমিটা তখন কিনেছিলাম, এইখানেই বাড়ি করেছি আর কি। যাই হোক, এটা তো মোটামুটি গুছিয়ে ফেললাম, অনেকটাই গুছিয়ে ফেলেছি। চলো আজের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শেষ করে দেবো, কারণ নতুন একটা ব্লগের সঙ্গে আসবো, হয়তো সন্ধ্যা থেকেও ভিডিও শুরু করে দিতে পারি, কারণ আজকে এখনই শেষ করে দিলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো টাটা।